বিশাল শয়নকক্ষে পদ্ম ফুলের ওপর সেই ডিম্বটিকে রেখে দিয়েছে। তা বৃষভানু আর কীর্তিদার মনের আনন্দ ধরে না। তা যখন সেই পদ্ম ফুলের ওপর রেখে দিয়েছেন, তা মন্ত্রীর কাছ থেকে সমস্ত রাজ্যভার বুঝে নিয়ে রাজ্য পরিচালনা করতে লাগলেন। এইভাবে দিন যেতে যেতে ক্রমশ ভাদ্র মাসে শুক্লা সপ্তমী তিথিতে সেই ডিম্ব থেকে এক দেবী মূর্তি প্রকাশ। যখন সেই ডিম্ব থেকে দেবী মূর্তিকে দেখতে পেয়েছেন, দেখি তো দুজনে স্তম্ভিত হয়ে গেছে। এ আমরা কি দেখছি? কাকে দেখছি? তুমি তুমি কি জগদ্ধাত্রী? তুমি কি অন্নপূর্ণা? তুমি কি ত্রিনয়নী? বলো মা, তুমি কে? তুমি কি দুর্গা? সেই দেবী মূর্তিকে দেখে দুজনে স্তব করতে লাগলেন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাশ্রিতা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তব গুণে শিবের বনিতা পার্বতী, অবাত্রিগুণান্বিত তুমি অবস্থা, তুমি অনির্বচনীয়া অপার মহাময়ী পরম ব্রহ্মময়ী দেবী, ঋষির সন্তান কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কমলাক্ষতা দুর্গী, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ শক্তিধারী দুর্গা, নিজ দেহ তো সম্মুত তেজ অনুভবে শত্রু গ্রহণ কাল অগ্নিবর্ণা অগ্নিলোচনা। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, তুমি জাগো, জাগো